পারবো না। আরেকটা বিষয়, আপনি লাইলার সাথে কি আপনার না এইগুলো তো কিছু না, এগুলো তো হচ্ছে পার্সোনাল সম্পর্ক, এগুলো আলাদা বিষয়। আমি একটা মানুষকে ভালোবাসি, একটা মানুষ আমাকে ভালোবাসে, ওর সাথে আমি ভালোভাবে কন্টেন্ট করি। অ্যাজ এ কো আর্টিস্ট ও আমার খুব ভালো মানুষ ছিল, কিন্তু ওর কাছ থেকে আমি এগুলো আশা করিনি কখনো যে এগুলো করছি। আর ওই যে বাড়িটারি লিখে নেওয়ার ব্যাপারটা, বাড়িটারি লিখে ও তো একটা প্রেস কনফারেন্সে বললো, কার এখানে কে যেন ছিল, ওনারা আপনাদের মধ্যে একজন ছিল যার কি বলে যার মিডিয়াতে বললো যে আমি যে বাসায় থাকি এটা আমার বাবার দেওয়া বাড়ি, এই বাড়িটা মামুন চায় না। ও নিজের মুখেই বলছে, এটা নিয়ে তার প্রশ্ন কিছু নাই। তো আমি ওর কখনো ওর কোনো সম্পত্তি আমি লিখে দিতে বলি নাই, এটা হচ্ছে টোটালি বানোয়াট ফেক, এটা ও নিজেও বলছে একটা নিউজ চ্যানেলে। আর যে ব্যাপারটা ছিল একটা বাড়ি নিয়ে, সেটা হচ্ছে যে আমরা দুজনেই একসাথে লাইভে বলছি, দুজনে একসাথে অনেক সংবাদ সম্মেলনেও বলছি যে আমরা পরিকল্পনা করতেছি একটা বাড়ি করব, নিজেদের একটা বাসা থাকবে, সুন্দর বাসা থাকবে, যেটা হচ্ছে যে আমাদের নিজেদের থাকবে। এটা তোর বাবার কি বলে, এটা তোর বাবার বাড়ি, যেটা থাকবে ওটা হচ্ছে আমারও বাড়ি থাকবে। আপনার ধারাভাষ্য অনুযায়ী যে আপনার ধারাভাষ্য অনুযায়ী মামু মানে লাইলা অনেক কিছু মিথ্যা বলছে, আপনি মানে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবেন? না, আমি তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে চাই না, কিন্তু সেই যদি এক্সট্রিম লেভেলের করে অবশ্যই আমি আইনের সাহায্য নেব। আমি একটু বলছি, সেটা হচ্ছে আমি যেহেতু মামলাটি আমার ঘাটাঘাটি করতে হয়েছে, তার কারণে আমিও অনেক লাইভ, অনেক ভিডিও, অনেক কিছু আমাকেও দেখতে হয়েছে। তবে আমি আজকে থেকে সবাইকে সাবধান করে দিচ্ছি, আমার ক্লায়েন্টের বিরুদ্ধে যদি এই ধরনের অপপ্রচার, যেমন ওনার ফ্যামিলি নিয়ে এমন বাজেভাবে কথা বলা হয়েছে। আসলে হ্যাঁ, আমি দেখেছি মামুনের ফ্যামিলিতে, আপনারা জানেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হচ্ছে মামুন। আমি মামুনকে সহানুভূতি দেখিয়ে মামুনের পাশে দাঁড়িয়েছি। এখানে কিন্তু আমার কোনো ইকোনমিক্যাল কোনো মানে একদম সত্যি বলতে যেটা ওরকম কোনো আর্জেন্সি নেই যাতে আমি মামুনকে সাপোর্ট দিব। ওনার মা আমাকে, ওনার সাথে আমার দেখা হয়েছে, ওনাদের ফ্যামিলিটা আমি যেটা দেখেছি, আসলে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হচ্ছে উনি। ওনার ভাই, ওনারা তিনজন মেম্বারই মনে হয়, তিনজন, আমার ভাই, ওনার বাবা অসুস্থ, ওনার মা বয়স্ক। আসলে এই মামুন এত ছোট বয়সে, যে বয়সটা মানুষের পড়াশোনা করার কথা, তখন কিন্তু সে ফ্যামিলির জোয়ালটা কাঁধে তুলে নিয়েছে। এই বিষয়টা একদম দেশবাসীর কাছে আমি ক্লিয়ার করতে চাই যে ছোট একটা মানুষ এইটা যে করেছে সাহস করে। দেখেন, অনেক স্টাবলিশ মানুষও কিন্তু এটা করার সাহস পায় না। মা বাবার দায়িত্ব, ভাই বোনের দায়িত্ব, কার ছোট ছোট কোন চাওয়া পাওয়াগুলো দরকার, এটা যে উনি করেছে সাহস করে, আমি এটার জন্য আমি ওনাকে স্যালুট জানাই। এবং আমি আশা করব যে মানে উনি একটা নতুন বিজনেস শুরু করেছে আমাদের মাসুদ খান বিউটিজন মাসুদ ভাইয়ের সাথে। আমি আশা করব উনি ওনার বিজনেসটা সুন্দরভাবে চালাবে। উনি নিজের পায়ে যেভাবে দাঁড়াতে হয়, উনি ওনার সলভেন্সি নিজে মেক করবে, কারো উপরে আর উনি দ্বারস্থ হবে না। এবং উনি যদি অতীতে কোনো ধরনের কোনো ভুল কাজ করেও থাকে, ভবিষ্যতে আর করবে না। এটা আমি তার বড় বোন হিসেবে আপনাদেরকে এটা এনশিওর করতে পারি। মামুন ভাইয়ের কাছে আরেকটা প্রশ্ন, আপনি মামলা উঠানোর জন্য লাইলাকে বলে অনেক প্রকার অনেক হুমকি কিংবা অনেক হুমকি তো আমি কখনো দিচ্ছি না। ওকে প্রমাণ করতে বলেন, ওকে প্রমাণ করতে বলেন যে আমি ওকে হুমকি দিয়েছি বা হুমকি আসতেছে। ও যে দেখলাম প্রেস কনফারেন্সে বললো যে আমাকে মামলা ওঠানোর জন্য হুমকি দিচ্ছে। তারপর প্রত্যেকটা শেয়ারে জাস্টিস ফর লায়লা, তারপর প্রত্যেকটা শেয়ার এমনভাবে যে আবার অনেক শেয়ারে বলতেছে যে আমার এই ঘটনায় আপনারা কান্নাকাটি করছেন। এতদিন এগুলো হয়নি, এখন হচ্ছে। কারণ কি? কারণ আমি ওর অনেক কিছু জানতে পারছি, জানার পর আমি চলে আসছি। ও যখন দেখলো যে আমাকে এইভাবে আর মুখের ভাষায় আমাকে নিতে পারবে না, ও চাচ্ছে এখন মামলা করে আমাকে একটা হেনস্থ করে আমাকে এক কথা ব্ল্যাকমেইল করতেছে। হ্যাঁ, আমাকে আজকেও কিন্তু আপোষ করার কথা বলছে যে আমরা আপোষ করে ফেলি, আমরা একটু বসি, মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং করি, কথাবার্তা বলি, সবকিছু ঠিক করি। কিন্তু যেহেতু আমাকে কাঠগড়ায় নিয়েই ফেলছিল, আমি আর এখান থেকে ব্যাক আসতে চাই না, ফিরে আসতে চাই না। আমি প্রথমে ওকে বলছি আপোষ করি, কিন্তু আপোষের 2টা শর্ত দিছে আমাকে, যে শর্তগুলো প্রমাণ আমি আপনাদেরকে দিতে পারবো, আমার মোবাইলে আছে। ওইখানে আমাকে শর্তগুলো দিছে যে এক, ওর সাথে আগের মতো থাকতে হবে, কন্টেন্ট করতে হবে, আমাকে দিয়ে ব্যবসা করবে আর কি, এক কথায় সেই ব্যবসাটা আবার করতে চায়, ওর সাথে থাকতে হবে, অথবা ওকে 90 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। এটার প্রমাণ আমার কাছে আছে। সবাই জানে যে আপনাকে দিয়ে লাইলা মানে ভাইরাল হয়েছে, সবাই জানে, কিন্তু ও তো খুব বুক ফুলায় বলে যেটা যে মামুনকে আমি তৈরি করছি, মামুন এই পর্যায়ে আমার জন্য, মামুন একটা বান্দরকে যেভাবে ছবি তুলতে যায় মামুন সে তুলতে যায়। এই সমস্ত কথাবার্তা বলার সময় ওর আসলে লজ্জাবোধ যে নাই, এগুলো হচ্ছে তার প্রমাণ। কারণ ওকে নিয়ে আমি কখনো একটা নেগেটিভ নিউজ করি, নেগেটিভ কথা বলি নাই, কিন্তু ও এই সমস্ত কথাগুলো বলছে। একটা হেটার্সের কাছ থেকে এগুলো আমি আশা করি না যে একটা হেটার্স এই সমস্ত কথা বলবে। আচ্ছা, আপনাকে 90 লাখ টাকা জরিমানা কেন দিতে হবে, এটা কেন বলেছেন? এটা মামলা আপোষ করবে না, তবে মামলা আপোষ করার দরকার নেই। উনি মামলা যেটা লিখেছেন
মামলাটা এমনি মিথ্যা প্রমাণিত হবে আমরা আশা করছি। এই যে এটা ওনার মামলা স্ক্রিনশট, এই যে আমার উঠানোর হোয়াটসঅ্যাপে, দরকার নেই। সরি নাম্বারটা একটু হাইড করে উনি দিই। কন্টেস্ট করুক, আমরাও রেডি। এই যে নাম্বারটা, এই যে এখানে ও লিখছে আচ্ছা আমাকে। আচ্ছা মামুন, আমি স্ক্রিনশটটা আপনাদেরকে দিয়ে আপনার দিলাম। সাথে কি লাইলার কোনো ধরনের লেনদেন আছে কিনা? লেনদেনের তেমন কিছু না, ওর সাথে কোনো কন্ডিশন দিয়ে আমি ছিলাম না। ও অ্যাজ এ ডাইহার্ট ফ্যান ছিল আমার, ও কিন্তু সবসময় সব প্রেস কনফারেন্সে বলছে আমি মামুনের বিগেস্ট ফ্যান, আমার মতন ফ্যান কেউ নাই। তো অ্যাজ এ ফ্যান হিসাবে ও যা যা গিফট করছে, যেমন আমাকে একটা গাড়ি গিফট করছিল, যেটা হচ্ছে 6 লাখ 7 লাখ টাকা বিক্রি করে ফেলছি। তারপর হচ্ছে আপনার কি বলে একটা মোবাইল মানে ছোটখাটো অনেক কিছুই আছে, এরকম অনেক গ্যাজেট ম্যাজেট গিফট করছে আমাকে। তো আমি এইভাবে কাউন্টেবল করে, আমি একজন সৎ মানুষ, আমার মধ্যে কোনো প্যাচ গোছ নাই ভাই, আমি কোনো প্যাচ গোছ নিয়ে কথাবার্তা বলি না। আমি বলছি হ্যাঁ ও আমার পিছনে ব্যয় করছে, এমন না যে আমি ওর কাছে আদায় করছি বা আমি চেয়ে নিছি, Invest করে একদম। এটা এক কথায় বলা যায় ইনভেস্ট করছে আমার পিছনে। ও আমাকে ইমপ্রেস করছে, আমার বার্থডেতে আমাকে একটা গাড়ি গিফট করছে, তারপরে এমনিতে আমার স্পেশাল ডেগুলোতে আমাকে কিছু কিছু গিফট করতো। সো এরকম ইনভেস্ট করছে, এটা ও আমার পিছনে যেটা ইনভেস্ট করছে তার চেয়ে বেশি কিন্তু ইনকাম করছে। ওর যে পেজ থেকে ইনকামগুলো হয় সব টাকাগুলো কিন্তু ওর নিজের অ্যাকাউন্টে যায়, এটা কিন্তু আমার অ্যাকাউন্টে আসে না। আমার পেজে আমি কন্টেন্ট না দিলেও ওর পেজে কন্টেন্ট যায় অলওয়েজ। ও ব্লগ করে, ও লাইভ করে, সবসময় কিন্তু আমি ওরে অ্যাপ্রিশিয়েট করি। আর যতবার ওর পেজ চলে যায়, যতবার নষ্ট হয়, এবার যখন পেজ চলে গেছে, এই পেজটা এনে দিছিও আমি কষ্ট করে। আর ওর প্রথমবার যখন মনিটাইজ চলে গেছে, ভিডিও চলে গেছে, এইগুলো এনে দিছি আমি। ওর টিকটক আইডি একদিন কি করছে, ওর টিকটক আইডি হ্যাকারকে দিয়ে দিছে, হ্যাকারকে পাসওয়ার্ড কোড সব কিছু দিয়ে দিছে। কেন? লোভে। হ্যাকার বলছে যে আমি তোমাকে ভেরিফাই করে দিও তোমার টিকটক অ্যাকাউন্টটা, তুমি আমাকে শুধু কোড দাও। তো ওর কাছে 2বার কোড আসছে, ও 2বার কোডগুলো দিয়ে দিছে লোভে পড়ে। এতটা লোভী যে লোভে পড়ে দিয়ে দিছে। কোড দেওয়ার পর ওর টিকটক অ্যাকাউন্ট চলে গেছে। তারপর আমি সাথে সাথে, তখন তোর সাথে আমার ঝগড়া ছিল, ওর সাথে ঝগড়া করে আমি বাসায় চলে গেছি। সাথে সাথে এসে আমি যেভাবে পারছি আমার সর্বোচ্চ চেষ্টা করে টিকটক অ্যাকাউন্ট ব্যাক এনে দিছি। আমি কখনো আর ক্ষতি চাইনি, কখনো ক্ষতি করি নাই। আজকে বলতে হচ্ছে বাধ্য হয়ে, কারণ আমার দেয়ালে পিঠ থেকে গেছে। আরো অনেক কথা আছে যে তথ্য ফাঁস করলে ওরে এই মুখোশের পিছনের আসল রূপটা দেখতে পারবেন আপনারা। আরো অনেক স্ক্রিনশট আছে, অনেক ভিডিও আছে, অনেক পিকচার আছে, যেগুলো দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন এই লায়লা কোন লায়লা। এই লায়লা যে চুপচাপ করে থাকে, শান্তশিষ্ট থাকে, এই লায়লা কি সেই লায়লা? আপনারা অবাক হয়ে যাবেন, আপনারা নিজেকে বিশ্বাস করতে পারবেন না যে লায়লাকে এতটা ভালো মনে করতাম, এতটা নরম মনে করতাম, এতটা মানে আপনারা অবাক হয়ে যাবেন যদি আপনি ভিডিওগুলো আর স্ক্রিনশটগুলো আপনারা দেখেন। এই ইনশাআল্লাহ এগুলো আমি দেখাবো যখন আমার দেয়ালে পিঠ থেকে যাবে একদম। মামুন ভাই, এই যে আপনি বললেন 90 লাখ টাকা উনি দাবি করতেছে, হ্যাঁ, তাহলে কি উনি শুধুমাত্র লোভে পড়ে আপনার কাছে এত প্রেসার ক্রিয়েট করতেছে? অবশ্যই সে দুইটা কন্ডিশন দিছে যে 90 লাখ টাকা দিতে হবে, না হলে আমার সাথে থাকতে হবে, অথবা আমি আপোষ করব না, আমি মামলা তুলবো না। তো আমি বলছি আমি কোনো কন্ডিশন দিয়ে কারোর সাথে কোনো সম্পর্কে জড়াতে পারবো না, কারণ ভালোবাসাটা মন থেকে আসে না, টাকা পয়সা আবার কন্ডিশন জোর করে হবে না, এটা ব্ল্যাকমেল করে। আমি আমার সোজা কথা, যদি প্রয়োজন হয় আমি জেল খাটবো, তারপরে আমি হচ্ছে যে ওর কাছে যাবো না। আচ্ছা, আপনি সেলুন উদ্বোধন করার সময় আপনি বাসায় নিয়ে গেছিলেন কিছু লোক, করার পরে আবার আপনি তাকে সেলুন উদ্বোধনের জন্য নিয়ে আসেন, কিন্তু সে বলতেছে আপনি তাকে ইউজ করেছেন। আমার কাছে তো ভিডিও আছে, আমার কাছে ভিডিও আছে। আমি যখন ওর বাসায় গেছি, ও ফোর্স করতেছে আম পাড়ার জন্য, ও ফোর্স করতেছে বসার জন্য, ও ফোর্স করতেছে খাওয়ার জন্য, ও ফোর্স করতেছে ড্রেস পরার জন্য। এগুলো ভিডিও আমার কাছে আছে। আমার ভাই একটা সোহেল ব্যাক করে রাখছে ভিডিওগুলো, আমি ভিডিওগুলো দেখাতে পারবো আপনাদেরকে, যে আমি আম পাড়তেছি উঠাও, আমার পা ধরে জোড়া দাঁড়ায় আছে, আমার পা জোড়া ধরে দাঁড়ায় আছে যে তুমি পড়ে যাবা, যার নাম পড়ে যাবা, হ্যাঁ তুমি। তখনও কিন্তু ওর এগুলো চলতেছে। হ্যাঁ, এর মধ্যে কিন্তু এর আগেও কিন্তু আমার একটা বড় ভাইয়ের মাধ্যমে ও কিন্তু বসছে একটা রেস্টুরেন্টে বসে কিভাবে মামলা তুলবে না তুলবে এগুলো বলছে। কিন্তু এমন একটা ডেট দিচ্ছে আমাকে, বলে স্যাটারডে, শনিবার, যেন বন্ধের দিন, সরকারি বন্ধের দিন, সেই দিনে আমাদেরকে বসাচ্ছিল। আচ্ছা মামুন, আপনার সেলুন উদ্বোধনের দিন যেন আপনার গায়ের ঘাম মুছে দিয়েছে লাইলা, তাহলে এটা কি আপনার ভালোবাসা নাকি আসলে এটা কি ক্যামেরার সামনে আপনার দৃষ্টিতে কি মনে হচ্ছে? এটা তো ওরা প্রশ্ন করতে পারেন আপনি যে আপনি আপনার দৃষ্টিতে এখন কি মনে হচ্ছে? আমার দৃষ্টিতে তো অভিনয়, ও তো কত বড় অভিনয় বাজ, আপনি এটা তো বিশ্বাস করতে পারবেন না। ও আবার প্রেস কনফারেন্সে বলছে যে আমাকে বাইকে দেখছেন, বাইকে উঠেছে, উঠে সামনে নামাই দিচ্ছে। কত বড় মিথ্যাবাদীও। আমার কাছে প্রুফ আছে, আমার কাছে ভিডিও আছে, যেখানে আমরা হচ্ছে শেফ টেবিলে নিয়ে গেছি ওকে, আমি শেফ টেবিলে নিয়ে যে আমি ওরা বাইস্কোপ দেখালাম, আমরা খেতে বসলাম, সব কিছু আমার কাছে আছে। আমরা ও কিভাবে ওই জায়গায় অস্বীকারটা করলো যে আমি ওকে রাস্তায় ফেলায় চলে গেছি। দেখাই একটু আপনাদেরকে, একটা মিনিট, কোথায় গেল ওটা বাইস্কোপের ভিডিওটা। আপনি তাকে নিয়ে আসছেন, আরেকটা অভিযোগ দিল আপনি তাকে নিয়ে আসছেন তার গাড়িটা ইউজ করার জন্য, আর তা আপনি না না না, তার গাড়ি কেন ইউজ করব আমি যদি হেঁটেও ঢুকি আমি প্রিন্স মামুনি, আমি যদি সাইকেল দিয়ে ঢুকি আমি মামুনি। এই মানুষগুলো কিন্তু লেলার কথায় আসে নাই। সব মানুষ, আপনারাও কিন্তু জানতেন না যে লেলা থাকবে এখানে। লেলা কিন্তু সারপ্রাইজ ছিল, লেলার যে আসবে এটা কিন্তু কেউ জানতো না। সো আমি আমার ফ্যান পেজদেরকে, আমার ফ্যান পেজ যারা আছে, যারা আমাকে ভালোবাসে, তাদেরকে আমি ডাকছি যে সবাই আমার উদ্বোধনে আসবেন, আমার সাথে দেখা করবেন, আমার সেলুনটা দেখে যাবেন। সবাই আসছে। অ্যান্ড লেলা বলছে যে প্লিজ তুমি আমাকে একসাথে যাই আমরা, তো তুমি আমাকে নিয়ে যাও, আমি যেতে চাই, তোমার সাথেই যেতে চাই।
আমি তোমাকে নিয়ে যাও। যখন এত রিকোয়েস্ট করছে আমি বলছি ঠিক আছে কোনো সমস্যা নেই, আমার কারণ আমি প্যাসগোস নাই আমার মধ্যে ভাই, আমার মধ্যে হিংসা এত কিছু নাই। ও এত বদনাম করছে, তারপরে কিন্তু ওর সাথে এক গাড়িতে আমি ঢুকছি, ওর গাড়িতে না ঢুকলে আমার মাসুদ ভাইয়ের গাড়ি আছে, আরো বড় ভাইদের গাড়ি আছে, আমি বললে আমার একটা মার্সিডিজ দিয়ে যাবে এখনই। আমি যদি এখন বলি এখনই একটা মার্সিডিজ দিয়ে যাবে, যেটা ছাদ খোলা, ছাদ থাকবে না কোনো, দিয়ে যাবে এখন। এমনও বড় ভাই আছে যাদেরকে যদি বলি যে ভাই আমি শুধু আমি গ্র্যান্ড রূপে নিয়ে যাবো, আমাকে আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য আপনার গাড়িটা দেন, দিয়ে দিবে। তো আমার ওর কাছে যেতে হবে কেন, যে আমার বদনাম করছে? ওর উদ্দেশ্য বলবেন কি? ওর উদ্দেশ্যে আমার কিছু বলার নাই, আমি ওর উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, তুমি যা করছো খুব ভালো করছো, ভালো থাকো, সুস্থ থাকো, তোমার শুভকামনাই করি আমি, অনেক বড় হও জীবনে, তোমার ফ্যান পেজ নিয়ে অনেক ভালো থাকো, তোমার অনেক বড় একটা এখন ফেসবুক পেজ হয়েছে, অনেক বড় একটা ফ্যান পেজ হয়েছে, তোমার অনেকগুলো অ্যাকাউন্ট হয়েছে যেখানে অনেক অসংখ্য ফলোয়ার্স তোমার, তুমি একজন সেলিব্রিটি মানুষ, তুমি অনেক বড় থাকো, তোমার নিজের যোগ্যতা এগুলো কামাইছো, ওইগুলোর পিছনে আমার কোনো হাত নাই। সো ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ক্ষতি করার চেষ্টা করো না, কারণ সবসময় সত্যের জয় হয়, মিথ্যার কখনো জয় হয় না। সত্যের জয় আপনারা কি হয়। আবারও একসাথে থাকবেন কিনা? হ্যাঁ আল্লাহ ভাই, আমি কান ধরছি, প্রয়োজন নাকে খত দিব, ঠিক আছে, আমি আর ওর সাথে নাই। মানে এটা কি ধরেন কোনো কিছু উদ্বোধন করতে গেল বা কোথাও কি আপনাদেরকে একসাথে কোথাও না, দেখা- আমাকে যদি 1 কোটি টাকাও বলে যে তুমি আল্লাহ একসাথে উদ্বোধন করো, সেখানে আমি রিজেক্ট করে দিব। আচ্ছা মামুন ভাই, একটা জিনিস বলছিল যে আপনি প্রচুর ড্রিঙ্কস করে এগুলো করেন। এগুলো ড্রিঙ্কস এই বিষয়টা আমি যদি এখন ড্রিঙ্কস করে থাকি, আমি যদি নেশা করে থাকি, এটার পিছে দায় হচ্ছে ও, কারণ ওর বাসায় যে কার্যকলাপগুলো হতো, ওর বাসায় যে সমস্ত মানুষগুলো আসা যাওয়া করতো, এগুলো আমি অ্যাকসেপ্ট করতে পারতাম না। আমার কাছে ও যে ড্রিঙ্কস করতো এগুলোর ভিডিও আছে, ও যে ড্রিঙ্কস করে, ও আমার ড্রিঙ্কস করা তো পরের কথা, ও ড্রিঙ্কস করার ভিডিও তো আমার কাছে আছে। এই যে ড্রিঙ্কস করছে, ড্রিঙ্কস করছো, হ্যাঁ, তারপরে এই যে ওরে ড্রিঙ্কস দিচ্ছে, দেখে আপনাকে, এই যে মদের বোতল এগুলো সব করে দিচ্ছি, হ্যাঁ, এগুলো কিন্তু আরো অনেক প্রমাণ আছে, অনেক কিছু আছে আমার কাছে, এগুলো আমি চাই না প্রমাণ করতে, প্রুফ করতে চাই না, আমি কারো ছোট করতে চাই না। আমি আজকে অনেক কিছু চিন্তা ভাবনা করে আসছিলাম যে যেগুলো প্রুফ করবো, প্রিন্ট আউট করে রাখছিলাম, কিন্তু একটা ভাইকে বলে আসছি আমি যে আমি এগুলো করবো না, তাই আমি করলাম না এগুলো। মামুন ভাই, লাইলাকে অনেকবার প্রশ্ন করা হয়েছে এবং আপনাকেও প্রশ্ন করা হয়েছে, মানে আপনারা স্বামী স্ত্রী কিনা? না, আমার লায়লা স্বামী একই স্ত্রী না। প্রশ্ন একই উত্তর দিয়েছে প্রত্যেকবার, যে আপনাকে সঙ্গী